দিনে, ব্রাহ্মণের 10 দিনে, বৈশ্যের 10 দিনে। কয় দিন হয় ব্রাহ্মণের? কয় দিন হয়? 11 দিন। 10 দিন। 11 দিনে তো কাজ শেষ। বাবা আমার প্রশ্ন ওষুধ বিষয়টা তোমার প্রশ্ন আর দেবরদের প্রশ্ন আর অপুর প্রশ্ন তো এক না। হ্যাঁ, ব্রাহ্মণের 10 দিনে, ব্রাহ্মণ ক্ষত্রিয়ের 10 দিনে, বৈশ্যের 15 দিনে, আর শূদ্রের হয়, বসো তুমি, শূদ্রের হয় 1 মাসে। কয় দিনে? 1 মাসে। শাস্ত্র তার প্রমাণ দেয়। তুমি এখন এই 4টা বর্ণের ভিতরে কোন বর্ণে জানতে চাই তোমার কাছে। তোমারে কিন্তু কথা বলতে নিষেধ করছি। ছিল না, আমি বলছি 4 বর্ণের ভিতরে কোন বর্ণের তুমি? 1 মাস। তাহলে কোনটা? তুমি কোন বর্ণ? শূদ্র। তুমি শূদ্র, পরিষ্কার তো? হ্যাঁ, তুমি তোমার জায়গায় থাকো। কই মা? কই মারে ডাক দাও। কথা কলি কিন্তু কথা হবে না। এই জায়গায় উত্তরটা আসবে। জয় মতুয়া জয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। জয় হরিবল। একদিন একটা ফোন দিয়ে খবর লাও না, মাইয়ে বিয়ে দিয়ে আবার তুমিও কাছে আড়াইয়া কার মাতা জগৎ সংসারে। আমি যেদিন যাব চলে এই ধরার পৃথিবীর বুক থেকে, সেদিন পিতা মাতা সন্তান সন্ততি কিছু নাই থাকবে। দয়ালে শ্রীহরি তুমি বিনে বান্ধব থাকবে না এই জগৎ সংসারে। এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ যত কিছু করিব, সেইগুলোই সম্পদ সম্বল থাকবে ওই পথের পাথ হয়ে। উদ্দেশ্য করে এসেছো এইখানে সাধুর বাজারে, হরিনাম সংকীর্তন করব, ভক্তের সাথে প্রেমানন্দ পাবো এই আলিঙ্গন করব মনের আনন্দেতে। নাকি ওই মেয়ে বিয়ে দিচ্ছে, মেয়ে তো পরের বাড়ি চলে গেছে, ছেলে বিয়ে দিবা, ছেলের মতো করে যাবে, কিন্তু কেউ তো মনে করবে না। যিনি মনে করার জগৎপতি, যিনি সাক্ষাৎ দয়াল শ্রীহরি, তিনি ছাড়া কিন্তু কেউ মনে করবে না। আমি মিঠুনও মনে করবো না। এই যে আমার স্বার্থের কারণে কইছি, মাইয়ে বিয়ে দিচ্ছে আমার ভুলে গেছে, এটা হলো আমার স্বার্থ। কিন্তু আমারে বলছে তাতে দুঃখ নাই, ওই বেটারে যেন না বলে। ক্লিয়ার? জয় হরিবল। মারছো তুমি, শুনে রাখো ভালো করে। আর দাঁড়া, এখানে দেবব্রত প্রশ্ন করেছিল, যেহেতু তোমরা 4 জন তো একই বাড়ির মানুষ, তোমাকে ডাকছিল, তোমরা 4 জন একই বাড়ির মানুষ। কই তোমার ভাই? কই আছে ঘরে? আচ্ছা, তাহলে প্রশ্ন করেছিল তোমরা কি শূদ্র। এই বিকাশও কিন্তু সেই দলের মানুষ, বিকাশ কিন্তু সেই দল ছাড়া না। তাহলে শূদ্রের অসহজ কয়দিনে বলছি? 1 মাস। সকল শাস্ত্রে আছে। জিজ্ঞাসা করবা ঠাকুর মশাইয়ের কাছে, কর্তা। বিকাশ গৈদিকে কর্তা বলে, তোমরা কি বলো? ঠাকুর মশাইয়ের কাছে জিজ্ঞাসা করবা যে ঠাকুর মশাই, শাস্ত্রে পাই আপনাদের 10 দিন, শূদ্রের ওই ক্ষত্রিয়ের 12 দিন, তারপরে বৈশ্যের 15 দিন, আর আমাদের 1 মাস। এখন এই 4টা বর্ণের কথা আছে, 4টা বর্ণ গীতায় আছে, আছে না? এইখানে উপস্থিত যারা আছে, এখানে কিন্তু বেশিরভাগ নবশূদ্র মানুষ আসতেছে ওখানে। এইখানে বেশিরভাগ মানুষ নবশূদ্র মানুষ, তাদের কথা কিন্তু গীতায় নাই। তোমার ঘরে গীতা থাকলে দেখবা পড়ে, তাদের কথা কিন্তু এই নবশূদ্র জাতির কথা গীতায় নাই। 4টা বর্ণের ভিতর আছে। তাহলে 4টা বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তাতে তোমরা আছো, আমি নাই। সবার কথা বাদ দিছি। অপু আছো, আমি মিঠুন কিন্তু নাই 4 বর্ণের ভিতরে, কেন? আমি নবশূদ্র। তাহলে আমি যদি নবশূদ্র হই, আমার কথা যদি গীতায় না থাকে, তুমি তোমার বাড়িতে জন্মগ্রহণ করেছো, তোমার পিতার ঔরসে, তোমার পিতার পরবর্তী জেনারেশন বংশধর কে? তুমি। তাহলে তুমি সেইখানে তোমার নামটা আসবে না, না আমার নামটা আসবে? তোমার নাম আসবে। যদি দেখো কাগজপত্র দলিলে তোমার নাম নেই, তাহলে ওই বাড়ির কিছু উপভোগ করতে পারবা? এই সবাই ভালো আছে, পরে কথা কবা না, সবাই ভালো আছে, তাহলে তুমি উপভোগ করতে পারবা? ওই বাড়ি তোমার জায়গা আছে? এই যে বাড়িতে থাকো, এই বাড়ি 1 মাস ভাড়া দেবে না, পরের মাসে আইসা তোমার নোটিশ দেবে, তুমি কেন ভাড়া দিলা না? পারি নাই, অসুবিধা ছিল, ঠিক আছে, সামনের মাসে 2 মাসের ভাড়া একাত্রে দেবা। এইভাবে করে যখন 3-4 মাস হয়ে যাবে, ঘরে মাল সামানা তালা মেরে দিয়ে কবে তুমি বের হয়ে যাও।
সম্পর্ক টাকার সাথে। সম্পর্ক কি? টাকার সাথে। তোমার আমার সাথে সম্পর্ক না, কিন্তু মূল কি? টাকা। টাকার কারণেই তোমার সাথে আমার সাথে সম্পর্কটা অটুট। টাকা নেই, সম্পর্ক নেই। তাহলে কি বললাম? ওই যে 4টা বর্ণ আছে, তোমার শাস্ত্রে যখন আমার নাম নেই, তখন সেই শাস্ত্র কি আমি আছি? যে শাস্ত্রে আমার নাম নেই, সেই শাস্ত্রে কি আমি আছি? না। নেই। দেবব্রতর কথাটা ছিল যে আমার এলাকায় গ্রাম এটা মেনে নিবে না, আমি হরিনাম করি, কিন্তু সেইখানে কথাটা না, আমি হরিচাঁদের অনুসারী এই জন্য নয়, এই জন্য মানবে তা কিন্তু নয়। ও যেটা বুঝাইতে চেয়েছে সেটা হলো মধ্য আদর্শের যে নিয়ম কানুন তথা অন্য মতপথের যে নিয়ম কানুন সেইটা তো এক নয়। এইটা সমাজে মানার একটা ব্যাপার ছিল। যদি শাস্ত্রগ্রন্থ মানি, শাস্ত্রগ্রন্থ যদি না মানি, মুখস্থ কথা বলি, তাহলে কিন্তু এই বিল্ডিংটা আমার, আজকের আমি কয়ে গেলাম এই বিল্ডিংটা আমার, তোমরা সবাই ভাড়া আমারে দেবা, এটা তো মুখস্থ কথা। হ্যাঁ, কিন্তু যখন সালিশ বইবে তখন তো ওই নারায়ণগঞ্জের যত কেনু আছে সব মানে বাড়া হয়ে যাবো না? সত্য না মিথ্যা? তাহলে এইসব ভুয়া দলিল তো কাজ হবে না। তার দলিল কি হলো? দলিল যা বলবে তাই। তাই শাস্ত্রে যখন আমার নাম নেই, তাহলে আমি ওই শাস্ত্রের বহির্ভূত। এখন তোমার শাস্ত্রে আসি, আমারটা বাদ দিলাম, তোমার শাস্ত্রে আসি। তুমি হইলা কি? শূদ্র। শূদ্রদের 1 মাস, এই 1 মাস অসুস্থ থেকে 15 দিন করছে। কেন? ব্যাপক দিন হয়ে যায়। কোন শাস্ত্রে লিখিত নেই, ওই যে মা যেটা বললো যে তোমরা 12 দিনে করো, কোনো শাস্ত্রে লিখিত নেই যে শূদ্রের কাজ তুমি 15 দিনে এনে করো। শূদ্রের কাজ 15 দিন আনলেই তো তুমি হয়ে গেল বৈশ্য। ওই 4 বর্ণের মধ্যে আছে, তাহলে তুমি এখন বৈশ্য। কথা বুঝো? তাহলে তুমি এখন যখন করতেছো কাজটা 15 দিনে, তাহলে তুমি এখন বৈশ্য। ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করবো, ঠাকুর মশাই এই তো বৈশ্যের কাজ 15 দিনে, তাহলে আমি তো এখন শূদ্র নাই, আমি এখন বৈশ্য হয়ে গেছি। তাহলে বৈশ্যই যদি হয়ে যায়, তাহলে 1 ধাপ উপরে উঠে গেছি। ধাপ কয়টা? 4টা। তাহলে 1 ধাপ উপরে উঠে গেছি। যদি 12 দিনে করায়, তাহলে আর 1 ধাপ উপরে উঠে গেছি, ক্ষত্রিয় হয়ে গেছি। আর 10 দিনে করাইলে তো কথা নেই। তাহলে ঠাকুর মশাই তুমি আর আমি কিন্তু সমান তালে, সমান তালে আসছে। এখন এই সমান তালে যে আসছে, এই সমান তালে আছে নমশূদ্র। এই নমশূদ্র মানে আমাদের যে দলিলে নাম নেই। তাহলে এই দলিল ছাড়া যারা, কথা বুঝছো, দলিল ছাড়া যারা, তারা কি? যে সন্তানের বাবা থাকে না, পিতৃ পরিচয় থাকে না, বাবার তো থাকে একজন না একজন তো আছে, যে সন্তানের পিতৃ পরিচয় থাকে না, তারে কি বলে? হ্যাঁ, জারজ সন্তান। মানুষ একটু বেশি হয়েছে এর জন্য কথাটা কই, জারজ সন্তান না। তার যার নাম দলিলে নেই, যার নাম দলিলে নেই, যার কোনো পরিচয় নেই, পরিচয়বিহীন আমি মিঠুন, আমার ওই গীতার পাতায় নাম নাই, পরিচয় নেই, তাহলে আমি পরিচয়বিহীন, তাই না? তাহলে আমার বিধানটা কি হবে? এখন এখানে স্মৃতি চিন্তামণিতে লিখে দিয়েছে